এই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মাহে রমজান মাস পাইল, অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না। ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। মাহে রমজান মাসের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? দেখবেন সারা বছরে কোনো সমস্যা নাই, এই রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। এই ধনীরা এই মাহে রমজান মাসে রোজা রেখে একটু বুঝে দেখো গরিবেরা কিভাবে দিন কাটায়। কতক্ষণ ঠিক কিনা? এখন তো খাবারের অভাব নাই, তার উপরে আমরা রোজা রাখি না। কতক্ষণ ঠিক কিনা? আমার রহমাতুল লিল আলামিন নবী মাহে রমজান মাসে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল আমরা সবাই যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো কোনো কিছুই নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সেহরি খাবো, কোনো খাবার নাই। আমার নবী এইবার খেজুর নিয়ে আসলো। আল্লাহু আকবার কম। কি নিয়ে আইছে চেনেন তো? হ্যাঁ, খেজুর নিয়ে আইসা আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা করে খেজুর দেয়। সব সাহাবীদের হাতে একটা একটা করে খেজুর দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবে, এটা তোমরা সেহরিতে খাইবা। আল্লাহর অশেষ দয়া, অশেষ মায়া, অশেষ রহমত পেয়েছি, যার কারণে সিলেট থেকে প্রোগ্রাম করে আপনাদের প্রোগ্রামে আসছি। এক একটা দিন এক এক জেলায়। যা হোক, আমি একজন মুসাফির, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো একটু দোয়া করতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? তা আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আমি যতক্ষণ সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন। কেউ এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, আর শুনলে সেই কথাগুলো আমলে নিয়েতে শুনতে হবে। আর আমার কথাগুলো হলো আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বরে, আমরা আসমান পেয়েছি, জমিন পেয়েছি, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এই সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি তখন কিন্তু ইন্ডিয়ান মানুষ আমার সাথে কথা বলে, এই জন্য আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন, কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাবো, এর ভিতর কোনো সন্দেহ নাই। খাওয়ার অভাব নাই, কিন্তু ঘুমের অভাব। গত রাত্রে, আগের রাত্রেও সারা রাত বয়ান হয়েছে, আবার গত রাত্রেও সারা রাত বয়ান। তো যাই হোক, আমার কথাগুলো একটি তিতে কথা যদি আসে বলা যাবে তো? সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজের বিরুদ্ধে বলা যাবে, বিড়িখোরের বিরুদ্ধে বলা যাবে, বলা যাবে, সমস্যা নাই তো? আচ্ছা, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে। 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাত আসমান সাজাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, বড়ুয়া পূর্বপাড়া সর্দারপাড়া আসমা বন্ধের আয়োজনে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আমি যদি এই মাহফিলের কমিটি রেজে গাই, মাহফিল কমিটি ভাইরা রে, এত সুন্দর আয়োজন করছো, কারণটা কি? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা যারা মাহফিলে বইছেন রে ভাই, আপনাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা কেউই মাহফিলে আসি নাই। উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না। উদ্দেশ্য ছাড়া আমরা খাবার খাই না। উদ্দেশ্য ছাড়া আমরা ডাক্তারের কাছে যাই না। উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে করি না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো,
ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষ বানাইছে, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? আজ কিন্তু বুঝতে হবে, উদ্দেশ্য ছাড়া আপনারা যেমন আসেন নাই, আর উদ্দেশ্য ছাড়া আল্লাহ মানুষও বানায় নাই। এবার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলে, কোরআনকে প্রশ্ন করো, কোরআন আমাদেরকে উত্তর দিয়ে জানায় দিবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা একসাথে বলেন ইবাদত করব কার? একসাথে বলেন ইবাদত করব কার? জবান খুলে বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? হলো না, আমার কথা কিন্তু বুঝতে হবে, আমি বলছি আপনাদেরকে বুঝতে কষ্ট হইতেছে। আচ্ছা, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার খেদমত কে আছে? এলাকার মানুষ কিরকম করে তা তো জানি না, আমি তো পুরো বাংলাদেশ না, বাইরেও তো ঘুরি, আমি তো দেখি বর্তমান সময় বাপ মায়ের খেদমত নাই। আমার ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু, আমি বলছি ভাই রাগ করবেন না, আমি প্রতিটা ওয়াজে মা বাবার কথা এজন্যই বলি, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যা থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও ভালো হইব না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব কইরা মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আমি প্রথমেই কিন্তু বলে নিছি, তিতা কথা কি বলা যাবে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরেই তার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার স্থান, মা বাবার খেদমত করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাও
খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? আমি মনে করি যেই সন্তানটা বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ায়, যে টাকা খরচ করে ওই টাকা দিয়ে যদি বাপ মার চিকিৎসা করতো আরো 2 বছর বেশি বাঁচত। রাগ করতেছেন নাকি? আবার বাপ মা যখন খাইতে পারে তখন খাওন দেয় না, বাপ মা যখন খাওন বন্ধ হয়ে যায়, রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ যখন রিজিকের দরজায় তালা মেরে দেয়, এই বদমাইশ তখন কুষ্টিয়া থেকে ঢাকা থেকে বাড়িতে আসার সময় বাপের জন্য আপেল আঙ্গুর মালটা ফলের রস নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইসি, আঙ্গুর নিয়ে আইসি, কমলা নিয়ে আইসি, খাও। আব্বা একবার এদিকে চায় একবার এদিকে চায়, কোনো কথা তো কইতে পারে না। বাবা চায় চায় চিন্তা করে, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা কন না কে? তুই তো বেটা বুঝবি না। বাপটা তখন মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে আর আমার সামনে দিয়ে আপেল ঘুরাবো। এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না যখন খাওয়ান বন্ধ হয় তখন দেব? না সবাই রাজি? কষ্ট পাইতেছেন না তো? চলবে? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, সামনে আসে মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? এখন যে মাসটা বিদায় নিচ্ছে এটা কি মাস? টাটকা আওয়াজ ভালো করে শুনে নেন, কি মাস? এর আগে যে মাসটা বিদায় নিছে রজব মাসে আমরা কি পেয়েছি? নামাজ, মিরাজ পেয়েছি, নামাজ পেয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এই মাসে কি পাইছি? সাবান পাইছি। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, এই মাসে আমরা কি আমল পাইলাম? এই মাসটা কার? আর মাহে রমজান মাসটা সেটা আবার কার? ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমারে কুষ্টিয়া জেলাবাসীরা ভালো করে শুই না নাও। তোমাদের মসজিদেও তো একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ফাজাইলে আমল। ভালো করে শুই না নাও, ওই কিতাবের ভিতরেও কিন্তু আমার আলোচনা পাইবা। আমার নবী আপনার নবী এই শাবান মাসের ভাই জুমার নামাজের খুতবা দিবে, আলোচনা করবে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে যাই রে, মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে রে ভাই, জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবাজিরা গো,
ও সোনার যুবকের দলেরা, আমার নবী মসজিদে যায়, নামাজে পড়ে, আমার নবী সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথায় চাপ দিয়ে ধরে, তারপরও নবী বদদোয়া করে না। আমার নবী নামাজের নিয়ত করে, পিছন থেকে খেজুর গাছের রশি দিয়ে আমার নবীর গলায় মাইরা এরকম ভাবে হাসরাটাই না মরুভূমি বালির ভিতর দিয়ে ঘুরায়, পেটটা থেতলায়া যায় রে ভাই, পেটের ভিতর দিয়ে টকবক করে পানি পড়ে, তারপরেও নবী আমার বদদোয়া করে না। আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে, আমারে কুষ্টিয়া জেলাবাসীরা, তারপরেও আমার নবী কোনোদিন বদদোয়া করে না। 3 জায়গায় আমার নবী আমিন বলছে, ভালো করে শুনে নাও। 3 ব্যক্তি ধ্বংস হইব, তার ভিতরে একজন হইল যেই ব্যক্তিটা আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? বুঝতেছেন তো? 2 নম্বরে সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, মনটা বেজার করে আমিন বললেন, কারণ কি? আমার নবী কয়, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, হুজুর ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। ও আজকে আবার সমস্যা হইতেছে আপনাদের? যে ব্যক্তি মা বাপরে পাইছে খেদমত করতে পারে না, ওই ব্যক্তি কি হবো? জোরে কর না কে, কি হবো? ধ্বংস হবে। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, ও আছে, এগুলো দরকার আছে না নাই? অনেক 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 হাজি আছে, অনেক হাজি আছে হজ করব, সারা গ্রাম ঘুরে দাওয়াত দেয়, সবার কাছ থেকে দোয়া নেয়, আর হজে যাওয়ার আগ দিয়ে 1 নাম্বার সিটেরই ব্যবসা করে। সেটা হলো তার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মেয়ের নামে সম্পত্তি দেওয়ার ভয়ে সব ছেলের নামে লিখে দিয়া ও হজে গেছে। কথা কও না কেন? হজ করে এসে বিড়া মাতে দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খায়, দাওয়াত খায়, আর বেটা বেটিরে বোঝায় যে আর 2 বছর আগে যদি হজ করতাম এ গ্রামের সব মুরগি খাওয়া সাফ করে আনিতাম। তোমার বিড়ে ছুটাইবো বড়, কথা কোন ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে বিড়ে মাথাতে ঘুরলে আর জান্নাতে যাবে? অতই সহজ। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে নতুন নতুন হয়েছে হাসি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। কব নাকি? আরে নতুন নতুন হয়েছে হাজি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার 3 নাম্বার সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমার নবী কয়, কোন ব্যক্তি? জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কি বুঝতেছেন? তাহলে মাহে রমজান মাসের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? দেখবেন সারা বছরে কোনো সমস্যা নাই, এই রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। কেন বানো কথা বলতেছি? হ্যাঁ, ধনীরা এই মাহে রমজান মাসে রোজা রেখে একটু বুঝে দেখো গরিবেরা কিভাবে দিন কাটায়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখন তো খাবারের অভাব নাই, তার উপরে আমরা রোজা রাখি না। কতক্ষণ ঠিক কিনা? এখনো পোশাকের অভাব নাই, তার উপরে আমরা নামাজে যাই না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার রহমাতুল লিল আলামিন নবী মাহে রমজান মাসে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল আমরা সবাই যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও
মায়ার নবীজি যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো কোনো কিছুই নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি সেহরি খাবো, কোনো খাবার নাই। আমার নবী এইবার খেজুর নিয়ে আসলো। আল্লাহু আকবার কম। কি নিয়ে আইছে চেনেন তো? হ্যাঁ, খেজুর নিয়ে আইসা আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা করে খেজুর দেয়। সব সাহাবীদের হাতে একটা একটা করে খেজুর দেয়া, কয় সাহাবীরা রে তোমরা এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবে, এটা তোমরা সেহরিতে খাইবা। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি খেজুর পাইলাম আমরা সেহরিতে খাবো, কিন্তু ইফতারি করব কি দিয়া? আমার নবী কয় সাহাবীরা রে সারাটা দিন যুদ্ধের ময়দানে থাকতে হবে, ইফতারি করবা কি দিয়া? তোমরা যেটা দিয়া তোমরা সেহরি খাইবা, যেই খেজুরটা দিয়া খাইবা, ওই খেজুরের বিচিটা তোমরা পকেটের ভিতরে সংরক্ষণ করবা, ওই খেজুরের বিচি দিয়ে আমরা আগামীকাল ইফতারে আয়োজন করব। আল্লাহু আকবার। আরে কত কষ্টের কাহিনী রে ভাই, আপনাদেরকে আমি কেমনে জানাই রে বন্ধু, ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনাটা আমি একটু মূল আকারে আপনাদেরকে বোঝাইতে চাই। আমার নবীর মনটা বেজার রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ হাসানোর জন্য কয় জিবরাইল আমার বন্ধু নবীর মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার কও। আমার নবীকে আমার আল্লাহ কয় ও বন্ধু রে, আমি নবীকে একটু হাসাবো। ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী যেন কোরআন তেলাওয়াতের আয়োজন করে। এইবার আমার নবী সাহাবীদের মাঝে ডাকে দিয়া কয় সাহাবীরা রে আগামীকাল আমরা মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করব, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হইব। এই কোরআন তেলাওয়াত এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হইব তাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতকারীকে পুরস্কার দিবে, পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? একসাথে বলেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাই রাগ করেন না যেন আমার কথাগুলো ওয়াজের ভিতরে আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, এর জন্য মানুষকে বুঝাইতে হবে। আমি একতলা ওয়াজ করে যাবো, আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না, আমার এদিক সেদিক করে বুঝাইতে হয়। এই যে আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঘরে কি রহমত আছে? আমাদের ঘরে কি রহমত বরকত আছে? কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা ছোটবেলায় দেখছি কোরআন তেলাওয়াত করছে। কথা কন না কে? মহিলা মুরব্বীরাও দেখছি পড়ছে, পুরুষ মুরব্বীরাও পড়ছে। এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না। কথা কন ঠিক কিনা? এখনকার মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, যার কারণে ঘরের ভিতর শান্তি নাই। আবার এখনকার নতুন নতুন বউরা আসছে, ডিজিটাল পোলাপান আসছে, এরাও কোরআন তেলাওয়াত করে না, যার কারণে কোরআনে ঘরের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় সাহাবীরা আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই ঘটনা মুরব্বীদের কানে যায়, মুরব্বীরা একজন আর একজনের কানে কয় আগামীকাল ফজরের নামাজের পরে প্রতিযোগিতা। যুবকেরা কয়, এইবার কচিকাচারা কয়, মহিলারা কয়, আলোচনা চারদিকে ছড়িয়ে যায়। আল্লাহু আকবার কয়। এইবার মহিলারা ঘুমায় না, আরে মহিলারা ঘুমাই না, তারা স্বামীদেরকে ডাকে দিয়া কয় ঘুমানো যাবে না, তাড়াতাড়ি যাও মসজিদে যাও, ফজরের আজানের আগে মসজিদে যাইতে হবে। কেউ ভাই যায় 12টায়, কেউ যায় 1টায়, কেউ যায় 2টায়। ভালো করে শুই না নাও, সব মানুষ পাগল পারা হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ
কাজ থেকে বিরত রাখে রে ভাই। এই নামাজের জন্য সবাই পাগল পারা হয়ে মসজিদে যায়। ভালো করে শুই না নাও। উদ্দেশ্য হলো কি? প্রতিযোগিতা আছে। কি আছে? আজকে আমরা ফজরের নামাজে যাব, যা দেখবেন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, আর জুমার নামাজে যা দেখবেন মসজিদে জায়গা নাই। কথা বল না কে? না কথা রাগ করতেছেন আপনারা? এই কিছু শুক্র আলী খালি শুক্রবার চেনে, অন্য কোনো নামাজ চেনে না। কথা কন না কে? ওই যে মাসলা ভাই করে নিছে, শুক্রবার হজের দিন গেছে, একবার হজ করে মাথার টুপিটা ওই যখন আসার সময় খুলবো, আবার শুক্রবারে মাথায় দিব। এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, আপনাদেরকে আমি বিচার দিই। আপনাদের তো একটা মাথা আছে, আপনাদের মাথা দিয়ে আপনারাই বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। যেই নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, আমার কথা ভালো করে শুনবেন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা? যেই নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না, আবার যেই নামাজ তুমি পড়লা নামাজ পড়ে পাশের বাড়ি যাবার সুদের টাকা চায়, যে তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এরকম নামাজি আছে না নাই? কথা বল না কে? এই যুবকরা আওয়াজ দাও, এরকম নামাজি আছে না নাই? লোক দেখানো নামাজ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আজকেও আমি যুবকদেরকে দেবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে প্রতিযোগিতার আয়োজন করছে কে? আমার নবী। এবার নবী বলতেছে ফজরের নামাজে যা দেখি মসজিদে ভরপুর, মুসল্লির জায়গা অভাব নাই। এত মানুষ হয়েছে, বারান্দা বুক, ভিতরে বুক, বাহিরেও মুসল্লি দাঁড়ায় গেছে। আল্লাহ আকবার কর। এইবার আমার নবী বললেন আমি প্রতিযোগিতা আয়োজন করতে হবে। যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে আমি নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। আল্লাহু আকবার কোন। সাহাবীরা সবাই খুশি, সব মানুষ তাকায় রয়েছে। ঠিক আছে, দেখি নবী কি পুরস্কার দেব। এবার সবাই রেডি। আমার নবী কয় ঠিক আছে তোমরা পড়া শুরু করো, যে আগে খতম দেবে তাকে পুরস্কার দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুরু করবো? সবাই রাজি তো? এবার সাহাবীরা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা উশরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা বড় বড় নেতারা আমার নবীর বিরুদ্ধে কথা কইতো। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, ওরা চুরি করে গোপনে এসে কোরআন তেলাওয়াত শুনতো। এই বড় বড় কাফের নেতা বদমাইশ ঘরের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগছে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর কিছু মানুষ বর্তমান সমাজে বের হয়েছে, এদের ভিতর কোরআন তেলাওয়াত করলে তাদের শরীরে আগুন জ্বলে। কথা কোন এরকম লোক আছে না নাই? আর একটু সরে কোন আছে না নাই?
আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সবাই পড়তেছে একটা সাহাবী দাঁড়াইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম ওটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কি করে এত তাড়াতাড়ি আশেপাশে অন্যান্য সাহাবীরা এক সাহাবী আরেকজনকে কয় এই বন্ধ করো আরেকজনকে কয় বন্ধ করো আর পরে লাভ নাই বলে কেন বলে ওই যে একজন দাঁড়াইছে হারে বলে খতম হয়ে গেছে এক সাহাবী কয় আমি তো 3 পৃষ্ঠা পড়ছি আরেকজনকে আমি তো 2 পৃষ্ঠা পড়ছি আরেকজনকে আমি তো 4 পৃষ্ঠা পড়ছি এক একজনের এক একটা কথা তাহলে সে পুরা কেমনে বললো এবার আমার নবী ডাক দেখো তোমরা কেউ কথা বলবে না আলী তুমি বলো তুমি কি কোরআন শরীফ খতম করছো বলে হুজুর পড়ছি বলে তুমি কি পুরা পড়ছো আপনি তো পুরার কথা কর নাই আপনি বলছেন খতম করতে হবে আমি খতম করছি জোরে কোন সুবহানাল্লাহ আপনারা এই আমলটা করবেন ভাই ওয়াজ খালি শুনলে হবে না ওয়াজ বুঝতে হবে আজকে আপনি মারা যাবেন আপনার সন্তানেরা রাত্রিতে হোক আগামীকাল হোক মসজিদ থেকে মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে আনবো ছাত্র ভাড়া করে আইনা কোরআন শরীফ খতম করো এবার তারা কোরআন শরীফ খতম করে দিয়া আপনাকে জানাজা করে দিব আপনার কবরে ওই কোরআন শরীফের সব যাবে এমন কোনো গ্যারান্টি এমন কোনো মুফতি নাই এমন কোনো ফতোয়াদার নাই যে ফতোয়া দিতে পারবে যে ওই কোরআন শরীফের সব আপনার কবরে যাবে কেউ ওই ফতোয়া দিতে পারবে না কথা কোন ঠিক কিনা কিন্তু আপনি যেটা পড়বেন সেটা যে যাবে এর ভিতর কোনো সন্দেহ নাই কথা কি বুঝতেছেন আপনি জমিনে কাজ করছেন আপনি পয়রের দেয় না কি এদিকে কি কয় আমরা ওদিকে কয় কামলা দেয় হ্যাঁ তা আপনি কাজ করছেন টাকা আপনি পাবেন না আমি পাবো হ্যাঁ তাহলে আর একজনকে দিয়ে আপনি কাজ করাবেন ওই সব আপনার আমল নামায় যাবে এমন কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা কিন্তু আপনি যেটা পড়বেন সেটা আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে আমি কেমনে বোঝাই আসলে মানুষ বোঝে না ইসলাম ধর্মটা কি শান্তির ধর্ম আজকে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি দীর্ঘ 5 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই 2 বেলা ভাত দিছে মাদ্রাসায় 2 বেলা ভাত দিছে ডাল দিয়ে ভাত খাইছি পড়াশোনা করছি হাফেজ হইছি এই যে এখনকার বর্তমান যে মাদ্রাসা এগুলো তো এখন বর্তমান হয়েছে শ্বশুর বাড়ি কথা কর না কে বর্তমান যে মাদ্রাসা এগুলো হলো শ্বশুর বাড়ি আমরা পড়াশোনা করছি 2 বেলা ভাত দিছে ডাল দিয়ে ভাত খাইছি তাও হে ডাল দিয়ে হাত ধুইছি ডাল দিয়ে প্লেট দিছি ডাল দিয়ে ভাত খাইছি এত কষ্ট করে পড়াশোনা করছি আবার দেখেন আল্লাহর বিচার ডাকি আমি 5 বছর 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করিয়া আমি আজকে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব কথা কি বুঝতেছেন বিচার করছে কিরা আল্লাহ জোরে কোন না কে আল্লাহ এটা কি বিচার হলো আমি 7 বছর কষ্ট করে পড়ে মুখস্থ করে এসে আপনাদের মাঝে আমি পড়ি আমি যে সব পাই আপনিও শুনলে একই সব বিচার করছে কে আল্লাহ আবার আমি রাত জাগতেছি আপনিও রাত জাগতেছেন আমার কষ্ট হচ্ছে আপনারও কষ্ট হচ্ছে সবও সমান সমান পাচ্ছি এখন এখান থেকে যাওয়ার সময় কমিটি যখন আমার সাথে দেখা করে আমার পকেটে একটা বান্ডিল দিব টাকাটা যখন দিবে আপনি যদি রাস্তা দাঁড়ায় যদি কোন হুজুর একটু গাড়িটা থামান ফতোয়া তো ভালোই দিলেন ওয়াজ তো ভালোই করলেন সবও তো সমান সমান পাইছি আপনি কোরআন তেলাওয়াত করে যে সব আমরা শুনে একই সব পাইছি ওয়াজ হতে একই হইলো সময় হতে একই গেছে তে টাকা যে পাইলেন ভাগ দিয়ে যান তখন আমি আর নাই কথা কন তখন হুজুর আর নাই তাহলে আমাদের বিচার এক আল্লাহর বিচার আর এক দেখেন আমি এত কষ্ট করে পড়াশোনা করে আপনাদের মাঝে পড়ি আমি যে সব পাই আপনি শুনলে একই সব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাইবেন ভালো করে শুইনা নাও পৃথিবীর বুকে আমরা আজকে আমলগুলো চাই না নেব রাজি আছেননি যেহেতু সামনে মাহে রমজান মাস এজন্য আলোচনাগুলো করা দরকার আমার পূর্বের বক্তা তো সুন্দর একটা আলোচনা করছে আপনাদের মাঝে আটা নিয়ে একটা ঘটনা বলছে না ময়দা নিয়ে বলছে না
কোরআনুল কারিমের ভিতর এই নবীর নামটা উল্লেখ করছে আল্লাহ তাআলা, সব নবীর নাম কিন্তু উল্লেখ নাই, সব নবীর নাম কিন্তু কোরআনে নাই। কিন্তু দাউদ নবী এবং তার সন্তান সুলাইমান নবী এই দুইজনের নামটা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দাউদ নবীর যে বিচার, ওই যে ময়দার করতেছেন না, এরকম তিনি অনেক বিচার করতো, তার প্রত্যেকটা বিচার এত মজার বিচার, যেই বিচারগুলো আল্লাহ দেখছে আর এই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিছে। এই কোরআনের ভিতরে আল্লাহ বিচারগুলো উল্লেখ করে দেওয়ার একটা মাত্র কারণ, সারা পৃথিবীর মানুষ দাউদ নবীর এই বিচারের কথা শুনে পড়ে দেখে তারা যেন দাউদ নবীর মতো সঠিক বিচার করে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি সঠিক বিচার আছে? জোরে কোন আছে? সঠিক বিচার নাই। দাউদ নবী এমন বিচার করতো যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই বুড়িমাকে যে আটা দেওয়া হয়েছিল রে ভাই, বুড়িমা যখন বিচার কইরা আটাটা নিয়ে যখন বাড়ির দিকে যায়, এইবার আটে হারাইছে 5 কেজি। আর দাউদ নবী বাইতুল মাল থাকে না, রাষ্ট্রীয় মাল, যে বাইতুল মাল থেকে দাউদ নবী তারে দিছিল 10 কেজি। কয় কেজি? 10 কেজি। বুড়িমা দরবারে ঢুকছে কানতে কানতে, বের হয় হাসতে হাসতে। এটা কেরা হাসবে না? হারাইছি 5 কেজি পাইছি, হারাইছি 5 কেজি পাইছি 10 কেজি। খুশি খুশি হাসতে হাসতে আসে। সুলাইমান নবী রাস্তার থেকে ডাক দিয়ে কয়, কি হয়েছে? আপনি ঢুকলেন কানতে কানতে আর বেরোন হাসতে হাসতে, কারণ কি? বলে নবীর কাছে বিচার নিয়ে গেছিলাম, নবীর কাছে যাই বলছি 5 কেজি হারাইছি, নবী আমারে 10 কেজি দিছে। এইবার সুলাইমান নবী কয়, না আপনি আরো বেশি পাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি 5 কেজির পরিবর্তে 10 কেজি পেয়েছি, আরো পাবো? হ্যাঁ আপনি আরো বেশি পাবেন, যান আপনি যা বলবেন যে আমার বিচার চাই, আমি যে ময়দা হারাইছি ওই ময়দা দিতে হবে। সুবহানাল্লাহ না? আমি কি বিচার চাই? যে নবী আপনি আমার 5 কেজির পরিবর্তে 10 কেজি দিচ্ছেন, আমি 10 কেজি চাই না, আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি আমাকে দেন। এটা দেওয়া যাবে? কথা কন সম্ভব? নিচে কিসে? বাতাসে। বন্ধুরা রে আমার এইবার দাউদ নবী ডাকে দিয়া কয়, মা রে ও মা, তোমারে আবার কে শিখাই দিল? কে তোমারে পাঠাইছে? বলে একটা ছেলে পাঠাইছে। বলে ডাক দাও। দেখে সুলাইমান নবী। কি বাবা তুমি আরে আবার পাঠাইছো কেন? কাব্বা আপনি একজন নবী, আপনার বিচারে ইনসাফ থাকতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? জোরে কোন কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার ভিতরে একজন হলো যে সমাজের ভিতর যারা বিচারক, যারা সমাজের ভিতর ন্যায় বিচার করবে, তারা আরশের নিচে ছায়া পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার দাউদ নবী ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, ময়দা নিচে বাতাসে উড়াইয়া বাতাস কি ধরা যায়? বাতাসের সাথে কি কথা বলা যায়? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আব্বা জান আপনি হইলেন একজন নবী, আর আপনার বিচার হবে ইনসাফওয়ালা বিচার। ও বাবা আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসকে আমি দেখতে চাই, ওই বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে আমি বিচার চাই। আল্লাহু আকবার। দাউদ নবী তখন সিজদায় পড়ে কান্দে। আল্লাহ তাআলা এইবার বাতাসকে হাজির করে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার দাউদ নবী ডাকে দিয়া কয়, ময়দা কই, ময়দা কি করছো? বাতাসে এইবারে কয়, নবী গো আমি যার হুকুম মানি তার হুকুমেই তো ময়দাটা উড়াইছি। বলে ময়দা উড়াইয়া কোথায় নিলা? বলে ময়দাটা উড়াইয়া নদীর ভিতর যেই জাহাজটা যায়, বড় একটা জাহাজ, ওই জাহাজের নাবিকেরা কান্দে, ওই জাহাজের মালিক কান্দে। ও নবী গো ওই জাহাজের নিচে একটা ফুটা হয়ে গেছে গো, ওই জাহাজের তলদেশ থেকে পানি উঠতেছে নদীর ভিতর দিকে, যার কারণে জাহাজের নাবিকেরা কান্দে, জাহাজের মনিবে কান্দে, জাহাজের মালিকই কান্দে। আরে কই জাহাজের নাবিকের দলের রে, আজকে যদি এই বিপদের থেকে আমরা বাঁচতে পারি রে, এই জাহাজের ভিতর যত ময়দা আছে, যত মাল আছে, সব মাল আমরা দাউদ নবীর কাছে দান করবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবী আমার কেমন নবী রে ভাই?
কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যার বাপ ছিল নবী সেও নবী, যার বাপ ছিল বাদশাহ সেও ছিল বাদশাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয়, এইবার সুলাইমান নবী বিয়ের উপযুক্ত সময় সিংহাসনে বইসা তার দলবল সবাইকে সিংহাসনের সামনে ডাক দেয়, রাজ দরবারে ঘোষণা দিয়ে দেয়, ও আমার জগৎবাসীরা রে, আমার রাজ দরবারের লোকেরা শুইনা নাও, আমি বাদশাহ বিয়া করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে। আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? জমিন কার? সম্পদ কার? বউ কার? আমি তো দেখতেছি ঠিক আছে নাকি? একটু মাঝে মাঝে চেক করার দরকার আছে না? মুসল্লি গম পারবে, বক্তা ওয়াজ করবে, ওরকম আমি বক্তা না। কি যুবকরা চলবো নি? যুবকরা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ সামানাই, ডিজিটালে যুগ সামানাই, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট করে কিনা? কথা কন না কে? এই মুরব্বি বুঝবো কে ভাইরা? আপনি কোন কে ভাইরা? আপনি কি এমবি বুঝবেন? এটা পোলাপানের জন্য, যুবক ভাইদের জন্য, ঠিক আছে নি যুবক ভাই? আমার মুরব্বিরা মনে রাগ করতেছে। আপনাদের জন্য 2 মিনিট চিন্তা করেন না, সব অজি আমার কাছে আছে। আইলো এক, এই যে আপনাদের আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আপনারা কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে বলবো, ভালো করে শুই না নাও। সুলাইমান নবীর 4টে গুণ সেই মেয়ের ভিতর আছে, সেই মেয়ের বিয়া করতে চায়। আর আমাগরে গুলি যে কয় আইরে, তার পিছনে যাই রে। কথা কন না কে? আগেকার মুরব্বীরা, আগের মানুষ যখন বিয়ে করতো মুরব্বীদেরকে পাঠাইতো, আর মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো, মেয়ে কেমন, এই মেয়ের মা কেমন, তার মা কেমন। কথা কন না কে? এই মুরব্বী কতক্ষণ ঠিক কিনা? তারা যাচাই বাছাই করতো, এই মেয়ে কেমন, এই মেয়ের মা কেমন, তার মা কেমন, তার এরকম ভাবে যাচাই বাছাই কইরা বিবেচনা করতো যে এটা বিয়ে করা যাবে কিনা। আর এখন কি এগুলো আছে? সুলাইমান নবী যাচাই করতেছে, ভালো করে শুনে নাও, কয়টা গুণ? আজকে 4টে গুণ আমাদের ভিতরে যাচাই নাই। আজকে যুবক ভাইদের কথা বইলা চাই, আমাকে ফোন দিয়া কয় হুজুর একটু দোয়া করেন। কে? আমার বউ আমাকে মারে, আরো মারবো, ভাবছস কি? শুরু। এই মুরব্বী করে শিখে দেখো, মুরব্বীরা আমার কথা সত্য সাক্ষী দিবেন। আগেকার জামানা আমরা ছোটবেলায় দেখছি, জামাইরা বউকে মারতে 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 উঠোনে বিছা ফেলাইছে, বউরা মার খায়া তাও স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কয় কি,
এই তুমি কি আমাকে ধমক দিলা নাকি? পাওয়ার কি? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়ে ফেলাবো। এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? না রাগ করতেছেন? আর একটা নষ্টের মূল সেটা হলো ঘরে ঘরে টিভি। ঘরে ঘরে কি? যেরকম কি? এই যে আমি ওয়াজ করতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাই অন্য ওয়াজের কথা আমি বলি না, আমার ওয়াজটা ভালো করে শুনে নেন। এই একটা আয়াত বিশ্বাস করে আপনি সকালবেলা আমল করা শুরু করে দেন। আপনার ঘরে ওই টিভিটা বন্ধ করে দিয়া সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত চালু করবেন স্বামী স্ত্রী। খুদার কসম 41 দিন আমল করবেন, ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আজকে কি এই সেই কোরআন তেলাওয়াত আছে? মহিলারা পাইছে একটা রিমোট, ওটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, ওটা খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই সিরিয়াল দেখে দেখে কীভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কীভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কীভাবে সংসারের কাম ফাঁকি দেওয়া যায়, ওইখান থেকে শেখে। কথা কন না কে? আর শিখে শিখে ওখানে দেখে কি ওই ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, কালা জাহাঙ্গীর, ওইটা দেখে দেখে সময় নষ্ট করে পেটের ভিতর থেকে যেটা আসে ওটা ওই টেরা মাসুদই হয়। কথা কয় না? আছে না নাই? আর এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায় এখন তো সব জায়গায় পাকা বাথরুম, আগে কি এরকম পাকা বাথরুম ছিল? আগে এরকম পাকা বাথরুম ছিল না। পোলাপান পায়খানা করতো, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় যা পায়খানা করতো, পিছনে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। হাই রে, সাদে সাদে খাইছে। কি মুরব্বী? কুত্তা খাইছে, সাদে সাদে খাইছে। এখন রাস্তায় যদি কোনো পোলাপান পায়খানা করে দেখেন যে কুত্তা গেলেও জীবনে ওটার দিয়ে মুখ দিয়ে তাকাই না। কথা কন না কে? কারণ কুত্তারাও মিটিং দিল, তারা বৈঠক দিল, আন্দোলন করলো, ওরা মিছিল করলো যে আমরা আর গু খামো না, মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া। কুত্তারা মিটিং দিল, সুদ কর ঘুষ কর ওরা খাই, যেহেতু ওরাই খাই গিয়া। এই সুদ কর ঘুষ কর আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে আমি একটু বেশি কথা বলি এজন্য বলি। এই যে এখানে হুজুর আছে, আপনি হুজুর, এরকম যারা হুজুর আছে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ জীবনে দেখছেন এক গ্লাস পানি নিয়ে পাশের বাড়ি যা করতেছে, দাদা একটু পানি ভরে দেন? জীবনে দেখছেন? আমার কথা হলো হুজুরের বউ পানি ভরার জন্য দৌড় পারে না, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, আর আমাদের এগুলি সিজারের জন্য বাচ্চা প্রসবের 6 মাস আগে সিরিয়াল দেয়। কথা কন না কে? আছে না নাই? কেন? তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেওয়ার সিজার নাই। কথা কন না কে? আর তোমার একটা বাচ্চা দিতে গেলে তোমার সিজারে লেগে 6 মাস আগে দৌড় পারো, কারণ একটাই, তুমি ইসলামের পথে নাই। কথা কন না কে? এই মেয়েরা এই রিমোটটা হাতে নিয়ে সারাটা দিন ছবি দেখে নষ্ট করে সময়, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, রোজা নাই, কোনো আমল নাই, ঘরের কাজ নাই, সারা দিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে। আর শিং কাটা ছাড়া উপায় নাই। কথা কন না কে? না কষ্ট পাইতেছেন আপনারা? আমি তো তাল মিলিয়ে কথা বলি না ভাই, আমি একটু হিটমূলক কথা বলি এজন্যই যে আমি এভাবে যদি না বলি তাহলে মেয়েরা আরো অধঃপতনে যাবে। কি যুবক ভাই কথা চলবো নি? আরো জোরে বলে চলবো? বন্ধুরা রে আমার কয়টা গুণ দেখতে হবে? মুরব্বী আপনার গোপন কথা কিন্তু সব ফাঁস করে দেবো আরেকবার। আপনি এখন 4টে গুণ দিয়ে কি করবেন? এখন জোয়ারে দরকার। কয়টা গুণ? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা
এইবার কত উঠা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেট যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না আছে না নাই ওয়াজ কিন্তু বুঝতে হবে বন্ধুরা রে আমার সুলাইমান নবী 4টে গুণের মেয়ে তালাশি করে এইবার মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায় একজন আর একজনের কাছে কয় কোথায় এরকম মেয়ে পাবো মেয়ে সুন্দর হতে হবে মেয়ে আমলদার হতে হবে মেয়ে আমানতদার হতে হবে মেয়ে যেন আমানতের খেয়ানত না করে মেয়ে যেন পর্দাশীল হয় এই ঘটনা নদীর ভিতর দিকে একটা ছেলে শুনছে রে আমার কুষ্টিয়া জেলাবাসীরা ভালো করে শুনে নাও এই ছেলে ঘটনা শোনার পরে বাড়িতে যাইয়া তার স্ত্রীরা ডাক দিয়া কই বিবি রে ও বিবি জানো এই রাজ্যের বাদশাহ এই বাদশাহ বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যে মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে ও বিবি আমার যেই মেয়েটা আছে রে বিবি আমার মেয়েটার ভিতরও তো এই গুণগুলো আছে কিন্তু আমরা হইলাম গরিব আমি হইলাম জেলে এই জেলের মেয়েরে কি বাদশা বিয়া করবে তাই কোনোদিন সম্ভব ও বিবি জানো শুনি ওই বাদশার সাথে ওই নবীর সাথে যদি আমি মেয়ে বিয়ে দিতে পারতাম আমি কাল কিয়ামতের দিন মেয়ের জামাইয়ের পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে চাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই ঘটনা ঘরের ভিতর থেকে মেয়েটা শুই না পালাইছে মেয়েটা শুই না কয় আল্লাহ আমি ঘরের ভিতর তোমার তসবিহ পড়ি তোমার জিকির করি রে আল্লাহ আমি জীবনেও তো পর্দার খেলাপ করি না আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না আসিদকি ইনজি ওয়াল কিযবি ইহলিকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না আমি আমানতের খেয়ানত করি না ও মালিক যেই মানুষটা বিয়া করতে চায় 4টা গুণ তালাশি করে যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে বিয়া করতে চায় এরকম মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মেয়েটা কয় আল্লাহ গো মালিক আমার মা তো চয়েস করলাম আমার বাবাও তো তারে চয়েস করছে বাদশারে আমিও তারে চয়েস করলাম আমিও তারে ভালোবাসা পালাইলাম এই বইলা মেয়েটা একটা চিঠি লেখে কি লেখে মেয়েটা একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে চিঠি লেখে নবী গো ও নবী আপনি 4টা গুণ যেই মেয়েটার ভিতর আছে সেই মেয়েরে বিয়া করতে চাইছেন নবী গো নবী এই 4টা গুণ কিন্তু আমার ভিতর আছে শুধুমাত্র আমরা বংশগত দিক দিয়ে আমরা দুর্বল কারণ আমার বাবা হলো জেলে আর আমি হইলাম জেলের মেয়ে ও নবী গো আমি জেলের মেয়ে হতে পারি কিন্তু আমার ভিতর আমল আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কি চায় আমল ভালো করে শুনে নেন এইবার মেয়েটা যখন চিঠি লেখা চিঠি পাঠায়া দেয় সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছাইছে রে ভাই রাজদরবারে সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে আর এক মন্ত্রী ডাকে দিয়া কয় নবী গো ও বাদশাহ আপনি কার চিঠি খোলেন একটা ছেলের মেয়ে চিঠি পাঠাইছে আর আপনি সেই চিঠি খুলতেছেন এটা তো খোলা ঠিক হইব না এই কথা শুই না বাদশাহ এই জেলের মেয়ের চিঠি চিরা ফালাইছে রে ভাই চিঠি চিরা যখন ফালাইয়া দিছে এই ঘটনা চইলা গেছে মেয়েটার কানে এইবার মেয়েটা শোনার পরে কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও তারে নবী বানাইছাও আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও তারেও তুমি বানাইছাও আমারেও তুমি বানাইছাও কথা কোন ঠিক কি না কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বাদশাহী দান করে কে রাষ্ট্রপতি বানাই কে এই আয়াতে তাফসীর করবেন
আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্রপতি বানায়, আবার ইচ্ছা করলে কান ধরে চেয়ার থেকে নামায়। কথা কোন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আর একটু শুনে বলেন কে? সব কিছুর মালিক কে? সুলাইমান নবী রাজত্ব পাইছে, সিংহাসন পাইছে, ঠিক আছে, কিন্তু অহংকার করে চিঠিটা ছেড়ার কারণে দেখেন একজন নবী হয়া আল্লাহ তাকে কি শাস্তি দেয়। বন্ধুরা রে আমার, এই ছেলের মেয়ে কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, তাকে তুমি বাদশাহী দান করছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো। ও মালিকের রে, আজকে যদি আমি ছেলের মেয়ে না হইতাম সুলাইমান নবী বুঝে আমার চিঠি ছিড়ত না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরের ডাক দিও না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবীর ব্যাপারে আমতাম শুরু হয়ে যায় রে। একটা দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য এইবার পিছনে লাগিয়া যায়। সুলাইমান নবীর আমার আল্লাহ খবর দেয় তোমার পিছনে কিন্তু দুষ্ট জিন হাজির হয়ে যাইব। এ আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনায় আমি কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও। এইবার দুষ্ট জিন যখন সুলাইমান নবীর পিছনে লাগিয়া গেছে গো, সুলাইমান নবী কোলে একটা সফরে যাইয়া দেহরক্ষীরা ডাক দিয়া কয় আমার হাতের আংটিটা তোমার কাছে রাইখা দাও, আমি একটু গোসল করব। এইবার আংটি দিয়া যখন সুলাইমান নবী গোসল করাই যায়, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা এবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। বুঝতেছেন তো? কি দাও? আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটিটা দিয়া দেয়, দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি নেয়, এবার সিংহাসনে বইসা গেছে। আরে এইবার আসলে সুলাইমান নবী গোসল করে বের হয়ে আংটি পাই না, আর দুষ্ট জিন সিংহাসনে বইসা ডাক দিয়া কয় এ আমার রাজ দরবারের লোকেরা ভালো করে শুয়ে নাও, এমন একজন মানুষ আইব সে নিজেকে নিজে খোদাই দাবি করব। শুধু তাই না, এমন একজন মানুষ আইব যেই মানুষটা কিন্তু আর একজন আসবে, সে কিন্তু তোমাদেরকে ধোঁকা দিবে, আবার আর একজন লোক আসবে, এরকম কয়েকজন লোক তোমাদের মাঝে আন্দোলন করবে। এমন একজন লোক সে কিন্তু বাদশা দাবি করবে, আর একজন আসবে সে কিন্তু নবী দাবি করবে। অতএব এরকম লোক যদি তোমাদের মাঝে আসে তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। আসল সুলাইমান নবী যখন আসছে, দেরক করে কয় আংটি দাও। বলে তুমি কে? বলে আমি কে তুই জানোস না? আমি তো বাদশাহ। বাদশাহ তো সিংহাসনে। যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে, মনে আছে? আসল সুলাইমান নবী যা কই তুই হেনে কে? কই তুই হেনে কে? এইবার দুষ্ট জিন সব জনগণকে বলতেছে ধরো, এই যে বাদশাহ দাবি করতেছে ধরে পিটায় মেরে ফেলাও। এবার সবাই মিলা আসল সুলাইমান নবীকে যখন আঘাত করে, নবীরা মাইরা রাস্তায় ফেলা দেয়। যার কাছে বলে যে আমি বাদশাহ, সেই তাকে মারে, কারণ ওই যে দুষ্ট জিন সিংহাসনে বসছে। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই বাদশাহ এইবার সুলাইমান নবীরা পাইছে রে ভাই, ভালো করে শুই না নাও। দুষ্ট জিন কয় ও সুলাইমান এইবার আমি খেলবো, তুমি শুধু তাকায় দেখবা। এই সিংহাসন আমি এইবার দখল করে পারলাম, তোমারে কিন্তু আর দেওয়া যাবে না, এখন থেকে আমি বাদশাহ। এই বইলে দুষ্ট জিন সিংহাসনে বইসা হাসাহাসি করে আনন্দ করে। আসলে সুলাইমান নবী রাস্তায় বইরা কান্দে রে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। জেলের মেয়ে সিটি সিরা পালাইছিল, মনে আসেনি? এইবার জেলের নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়িতে যাইব, রাস্তার ভিতর তাকায় দেখে সুন্দর একটা মানুষ দেখা যায়। এইবার তারে তুইলা বাড়িতে নিয়ে আদর যত্ন করে, সেবা যত্ন করে, সুস্থ করে তোলে। বলে বাবা রে কই যাইবা রে বাবা, কোথায় যাইবা, তোমার বাড়ি কই, তোমার নাম কি? সুলাইমান নবী এইবার মনে মনে চিন্তা করে যার কাছেই বলি সেটি তো আমার কষ্ট দেয়, ওতে আর বলতে পারবো না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি
করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন সপ্তাহ চইলা যায় জেলে ডাকে দিয়া কয় বাবা রে তোমার যদি যাওয়ার কোনো জায়গা না থাকে ও বাবা গো আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে প্রতি মাসে মাসে আমি বেতন দেব তোমাকে মুদ্রা দেব সুলাইমান নবী এইবার দেখে আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আমি যদি জেলের সাথে ঘুরে ঘুরে মাছ মারতে পারি তাতেও তো কিছু আয় হয় তাতেও তো ভালো হয় এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যাই রে জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা আমার জীবনে আমি যত মাছ মারলাম আমার জীবনে সারাদিন পরিশ্রম করে আমি যেই মাছ পাই এই ছেলেটাকে সাথে নিলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই মাছ পাই বরকত দেওয়ার মালিক কে আরো জোরে যে ছিল বাদশা আমার আল্লাহ তারে বাদশাহী থেকে নামাইয়া নদীর ঘাটে নিয়ে জেলে বানাইছে কতক্ষণ ঠিক কি বানাইতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই জেলের কাছেও ভালো লাগে এরকম ভাবে একদিন দুই দিন সপ্তাহ মাস বছর যখন পার হয়ে যায় এই জেলে বাড়িতে যাইয়া বিবি রে ডাক দিয়া কই বিবি রে ও বিবি রে এত সুন্দর একটা ছেলে আমরা পাইলাম আমার বাড়িতে কাজ করে আমার সাথে মাছ মারে আমার কাছে খুব ভালো লাগে এই ছেলেটা বড় আমলদার এই ছেলেটা বড় আমানতদার এই ছেলেটা অনেক আমলদার ও বিবি এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিলে কেমন হয় বলে আলহামদুলিল্লাহ ভালোই হয় ছেলে বলতেছে তাহলে তুমি আমার মেয়েরে বোঝাও আর আমি ছেলেরে বুঝাই দেখি তারা রাজি আসেনি আল্লাহু আকবার কোন মেয়ের মা যখন মেয়েরে বুঝাইতে যায় যে মা আমাদের বাড়িতে একটা ছেলে আছে যে ছেলেটারে তোমার বাবা চয়েস করছে আমারও অনেক চয়েস আমার কাছেও ভালো লাগছে তোমার বাবা তার সাথে তোমাকে বিয়ে দিতে চাই তুমি রাজি আছো মেয়ে ডাক দিয়ে কয় বাবা মা আমার বাবা আগেও যারে চয়েস করছিল তারেও আমি চয়েস করছিলাম আজকেও আমার বাবা যারে চয়েস করে আজকেও আমি তারে চয়েস করলাম জোরে কোন সুবহানাল্লাহ দেখেন কি মা বোনেরা তো শুনতেছে কতক্ষণ ঠিক কিনা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এখনকার মহিলা করে যদি যা কোনো বাপ যদি একটা ছেলে পছন্দ করে আর সেই বাপ যদি তার স্ত্রীরে বোঝায় যে আমার মেয়েটাকে বুঝাই দাও সুন্দর একটা ছেলে বেশি বিয়ে দিবার চাই এবার মেয়ের মা যখন মেয়েকে বোঝায় যে তোর বাপ একটা ভালো ছেলে বেশি তোর বিয়ে দিবার চাই মেয়ে লাভ দৌড়ে হ্যাঁ কি কয় 10 বছরের ভিতরে তো আমার বিয়ের কথা কয় না কয় বছর পরের দিন স্কুলে যা ওটা আরা গেছে 10 বছরের ভিতরে বিয়ের কথা কওয়া যাবে না 10 দিনের ভিতরে ওটা নাই কথা বল না কে আছে না নাই আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে যে হাই রে তার পিছনে যায় একটু হ্যালো একটু গলার কণ্ঠ একটু পাইলে তো পাগল হয়ে যায় এবার যা 3 দিন পরে যা দেখে ওটা নিয়ে আরা গেছে এ নিচে নিচে 3 সওয়ালের মা রাগ করতেছেন নাকি আবার কি মুরবি চলবনি বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও বাপ মা চয়েস করে সেইখানে বিয়া দিব রে ভাই ওইখানে যদি বিয়া করো জীবনে সুখ পাইবা কথা কোন ঠিক কি না এইবার সুলাইমান নবীরা জেলে যায় নদীর ভিতর বুঝাই বাবা রে ও বাবা আমাদের বাড়ির সদস্য কয়জন
সুলাইমান নবী কইতেছে কে আপনার বাড়ির সদস্য কয়জন আপনি জানেন না? কয় না তুমি কও। কয় 3 জন। কয় 3 জন কেরা কেরা? কয় একজন আপনি, আপনার বউ আর আমি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ একটু ভালো করে বুঝছেন। কয়জন হলো? 3 জন। জেলে ডাক দিয়ে করতেছেন না বাবা আমার বাড়ির সদস্য তোমাকে দিয়ে 4 জন। সুবহানাল্লাহ। কি 4 জন? কহ কার একজন কেরা? আমার একটা সুন্দরী মেয়ে আছে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে কোনোদিন দেখলাম না জানলাম না। আমার মেয়েটা পর্দায় থাকে আর আমাকে এগুলি ঘরের ভিতরে আটকান যায় না। কথা কন না কে? গলা কাটা মুরগি এই যে আগে, এখন তো ব্রয়লার মুরগি জবাইগুলি বাস পাওয়া যায় না। আর ছোটোবেলায় আমরা মুরগি দেখলাম দেশাল মুরগিগুলি জবাই করলে জবাই করে ছাড়িয়ে দিছি তাও লাভ পারছে। এখনকার মহিলা করে ঘরে আটকালে খালি গলা কাটা মুরগির মতো লাভ পারে কখন বাইরে যাও। কথা কয় নাকি আসলে নাই বন্ধুরা রে? কি রাগ করতেছেন নাকি আবার? আচ্ছা আমার তো টাইম দিছিল যে টাইমটা শেষ। পর্বতের আজান পর্যন্ত কি কয়? আমাকে যে টাইম দিছে সেই টাইম কিন্তু শেষ। আরেকটু চলবো? সবাই বলেন চলবো। ভাল লাগতেছে আবার পাম তো দিতেছেন না। আচ্ছা কই আমার যুবক বাইরে আসেনি? সুলাইমান নবীর বাসর ঘরে নিয়ে যাবনি দেখো নে বাসর ঘরে কি। আর আমার ঘরে গেলে বাসর ঘরে তা কি দিয়ে কি করে আলাইছে এখন খালি কান দে। ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুরব্বীরা আজকে আওয়াজ ভালো করে শুনে নাও। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ এবার 5 ওয়াক্ত নামাজ কি কিভাবে পড়বেন, কোন নবী কোন ওয়াক্ত আদায় করছে, 5 ওয়াক্ত নামাজের ভিতর কোন কোন নবীর জামানায় কোন ওয়াক্ত আদায় করছে, আর আমাদের নবীর জামানায় কয় ওয়াক্ত পাইলাম, কিভাবে এই 5 ওয়াক্ত অ্যাড হইলো আমি আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। বন্ধুরা রে আমার রাজ দরবারের ভিতর একটু যায় দেখি আবার হনে কি হইলো, তাই না? বছর একটা পার হয়ে গেছে, এখনকার আই ব্যয় কি করতেছে তার নাই ঠিক, দুষ্ট চিন্তা বসে রয়েছে। এইবার মন্ত্রীরা কান্দের ভাই একজন আর একজনের কাছে কয় আমাদের বাদশাহ আগের মতো দেশ চালাই না, আগের মতো আর আমাদের সমাজ চলে না, আমাদের বাদশাহ আগের মতো দেশ চালায় না। বাজারে গেলে এইবার ময়দার দাম বাইরে যায়, খেজুরের দাম বাইরে যায়, হনে বেজাল, হনে মাথা ফাটায়, হনে আন্দোলন হয়, বাদশাহ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, আগের মতো আর দেশ চলে না। কতক্ষণ ঠিক কি না? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মুরব্বীদের কাছে গাইবে আগের মতো আর চোখে দেখে না। কতক্ষণ ঠিক কথা কন আগে? এখনকার মুরব্বীরা চালাক, এরা যে আগের মতো যে দেয় না এটা শিকারি করবে না। নাতি বই নিয়ে পড়তেছে তো নাতি নে মুরব্বী হলে দাদাই ভাব নিতেছে কি পরশ, কয় কে পড়তেছি এই যে ইতিহাস পড়তেছি, কয় দেই দে এটা আবার পড়তে টাইম লাগে, এবার ধীরে ধীরে পরশকে দে আমার কাছে দে। দাদা জীবনে স্কুলে বারান্দায় যায় নাই, সেই ইতিহাস পড়বো। আসলে সুন্দর একটা নাতিন তো ভাব নিতেছে, কয় কি কয় দে আমার কাছে দে। তে নাতিন চিন্তা করতেছি কি রে দাদা যে পড়াশোনা করছে জীবনে তো শুনি নেই। আচ্ছা দাদা তুমি কি পড়ে পারো? কি কয় এটা একটা ব্যাপার, দে আমার কাছে দে।
আর নিয়া কাঁদতেছে, ওয়াজ হরের চোখের মানে ফালাইতেছে। নাতিন চিন্তা করতেছে কি রে আমি পড়লাম ওই ফিসটা, আমি তো এমন কোনো ইতিহাস পাইলাম না যে কান্দা লাগে। দাদা কি এমন ইতিহাস পড়তেছে কাঁদতেছে? ও দাদা কি কান্দো ক্যা? কান্দি কি এমনি এমনি কান্দি রে, আমরা ছোটোবেলায় পড়াশোনা করছি। আহ কি কি হলো, কি জগৎ পাইলাম রে? কি হলো? আমরা ছোটোবেলায় পড়ছি, এই যে তুই যে পড়তেছ এই অক্ষরগুলো আমরা ছোটোবেলায় পড়ছি, এই অক্ষর ছিল বড় বড়, প্লাস্টিকের অক্ষর ছিল না, ওই দাঁড়িয়ে যে কত বড় বড়। আমরা ছোটোবেলায় পড়ছি প্লাস্টিকের বড় বড় অক্ষর ছিল, এই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি। আর এই অক্ষরগুলো না খায় একা কি হয়ে গেছে এখন আমার চোখেই পড়ে না। তা কয় না যে আমি পড়াশোনা করি নাই। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর রাজ দরবারে আগের মতো আর চলে না রে ভাই। এইবার মন্ত্রীরা পর্যন্ত এইবার কষ্ট পায়, ভালো করে শুই না নাও। এইবার রাজ দরবারের লোকজনেরা নদীর কিনারে দিয়ে হাইটা যায়, একজন আর একজনের কাছে মনের দুঃখের কথা কয়, একজন আর একজনের কাছে কয় আমাদের বাদশা আগের মতো তার দেশ চালাই না। সুলাইমান নবী নদীর ভিতর থেকে উপর দিকে তাকায় দেখে, কি কয় সুলাইমান নবী কয়াও সাহস পেত না যে দেশ চালাইবো, ও তো আসল সুলাইমান না। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী তাকায় তাকায় দেখে, চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে বাদশা হইয়া, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। এবার মুরব্বী বাবারা, মানুষ যদি মারা যায় জিন এবং ইনসান এই দুইটার হিসাব হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, আর মারা গেলে এই দুইটা জাতির হিসাব হবে, আর কারো হিসাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এবার সুলাইমান নবী যখন মাছ মারে রে ভাই, ভালো একটা জিন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে, তাকায় দেখি কিরে বাদশাহী করে মাছ মারে, তার মানে সিংহাসনে কিরা। এইবার ভালো জিন চলে গেছে সিংহাসনে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বইসা আনন্দ করতেছে। ভালো জিন যা কয় ওই সিংহাসন সার আর তাড়াতাড়ি নবীর আংটি দে। সুবহানাল্লাহ। আর দুষ্ট জিন কয় এই তুই জানি পেশাল পারিস না, হেনে আইসিস কে তুই? আমি কিল্লে গেছি বুঝিস না? আসল বাদশাহ নদীর ভিতর মাছ মারে আর তুই নকল বাদশাহ সিংহাসন বসে থাকস, তাড়াতাড়ি নাম নইলে তোর খবর আছে। সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে, দিবে কে? জোরে কোন না কে? বুঝতেছেন কি ওয়াজ নাকি কষ্ট হইতেছে মুরব্বী? এবার দুষ্ট জিন যখন চইলা যায় রে ভাই, রাজ দরবার থেকে মারছে একটা দৌড়। দরবারের লোকজন তাকায় দেখি ব্যাপার কি,
বাদশাহ এরকম ভাবে দৌড় দিয়ে বাড়ায় গেল, কারণ কি তার বাদশা পাগল হইলো নাকি রে? আসলে কি এরা আসল বাদশাহ? এইবার দুষ্ট জিন যখন বের হয়ে যায় রে, ভালো যিনি পিছন দিকে দাওয়াও করছে, তাড়াতাড়ি আংটি দিয়াছা, আংটি তো নিতেই হবে। সুলাইমান নবীর যদি রাজত্ব বিরে দিতে হয় আংটির দরকার। ভালো করে শুনে না, আংটির অনেক পাওয়ার আছে, অনেক মজেজা আছে। সুলাইমান রাজত্ব করত, পশু পাখির বিচার করত, পশু পাখির ভাষা বুঝতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দুষ্ট জিন যখন দৌড়াইতে দৌড়াইতে রে ভাই উড়াল দেয় নদীর উপর দিয়া, আর পিছন থেকে ভালো জিনটা ডাক দিয়া কয়, তুই যে তাই যাও আমিও সে তাই যাব, তোমার আংটি দিতেই হবে, না দিলে তোমার খবর আছে। এইবার দুষ্ট জিন পিছন দিকে তাকাইয়া চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আমি আংটি যদি না পাই, আমি যদি সিংহাসনে না বসতে পারি, তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরেও বসতে দেব না, আমিও বসবো না, কাউকেই বসতে দেব না। এই বইলা আংটিটা নদীর ভিতর দিছে ফালাইয়া রে ভাই। নদীর ভিতর যখন আংটি ফালাইছে, সুলাইমান নবীর আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, বড় একটা মাছ তার সামনে দিয়ে আংটি যখন নিচের দিকে যায়, মাছটা মনে করছে না জানি কোনো আধার, এই মনে করে এবার আংটিটা খায়া ফেলাইছে। যেই মাছটা আংটি খাইছে রে, ওই মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ সামনে যায়। ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছ তাকে অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর বিয়ার আনজাম শুরু হয়ে যায়। জেলে ডাকে দিয়া কই, বাবারে দেরি করা যাইব না, শুভ কাজে দেরি করব না, আজকেই তোমার এই বিয়েটা পড়াইয়া দেব, আজকে তাড়াতাড়ি চলো যাই। এইবার জালটা যখন ফালাইয়া দেয়, এইবার জালের মধ্যে যেই আংটিটা যেই মাছের পেটের ভিতরে ভালো করে শুই না নাও, ওই মাছটা জালের ভিতরে বন্দি হয়ে যায়। এইবার সুলাইমান নবী মাছটা তুইলা ফালাইছে। সুলাইমান নবী ডাকে দিয়া কই, তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কই, বাবা রে, জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছ আমরা বিক্রি করব না। ও বাবা, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব, আজকে যেহেতু তোমার বিয়ের একটা আঞ্জাম হয়ে গেছে, এই মাছটা আমরা বিয়ের অনুষ্ঠানে কাজে লাগাবো। ও বাবা গো, এই মাছটা আমার মেয়ে আজকে তার নিজের হাতে কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না কইরা আজকে তোমারে নিজের হাতে খাওয়াইব। আল্লাহু আকবার কোন। এইবার ছেলে যখন মাছ নিয়ে বাড়িতে যাই গো, ছেলে মেয়েরে ডাকে দিয়া কয়, মা রে তাড়াতাড়ি আয়, আজকে তোদের সরাটা পরাইয়া দেই। বিয়েটা যখন পরাইয়া দেয়, এইবার ছেলে ডাকে দিয়া কয়, মা রে, আজকে এত সুন্দর একটা মাছ পাইছি, বড় মাছ। ও মা, এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে আজকে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজেই এই মাছটা রান্না করবা, নিজের হাতে আমার জামাইরে তুমি আটটা বইরা খাওয়াইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন বড় মাছ কাটতে যাই রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এত সুন্দর একটা মাছ তুমি কাটতে যাইতেছ রে বিবি, এই মাছটা কাটবা, এই মাছটা কাটার আগে একটা এসএম পড়বা। আল্লাহু আকবার কোন। কি পড়বা? এসএম পড়বা। কি পড়বা? এই যে আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? হ্যাঁ, শুনে নেন, আল্লাহর রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই। কত বল? এই যে বিসমিল্লাহ আমরা পড়ি, আপনারা তো বিসমিল্লাহর ইতিহাস জানেন কিনা তা জানেন না। বিসমিল্লাহ কিন্তু একভাবে নাজিল হয় নাই, টুকরা টুকরা ভাবে, খণ্ড খণ্ড করে, আর পরিপূর্ণভাবে নাজিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী তার স্ত্রীর শিখে দেয়, মাছটা যখন কাটবা এই এসএমটা বিসমিল্লাহটা পইরা কাটা শুরু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটে রে ভাই, ভিতরে থেকে একটা আংটি বের হয়। আল্লাহু আকবার কোন। আমাগারেও তো মাছ কাটে, বিসমিল্লাহ পরে, হ্যাঁ, শ্বশুর বাসারে যাইয়া
ছোট মাছ নিয়ে আইছে, বেটার বউ মাছ দেয়, মনটা বেজার, পিছন দিক তাকা, মাছটা রান্না করে নিয়ে যাওয়ার পিছন দিক চায় দেখে যে শ্বশুর আছে নাকি, যদি দেখে যে শ্বশুর নাই, এবার রান্না করে যা মাছটা ঠাস করে ফালায়, কথা কন না গিয়া ফালায়, এবার মাছটা কাটতে হয়, বিসমিল্লা তো নাই গেই, ওরা কি বিসমিল্লা আছে? ও মাছ কাটার সময় সব বনাই সে কি মাছ নিয়ে আসে, আর বিসমিল্লা কি বরকত করে পাইব। হ্যাঁ, এখন স্বামীরে ফোন দিয়ে কয়, এই তোমার বাবা মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? তুমি মাছ কিনা দিবা, নইলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজে বাজার করব। আর মগি বাজারে যায় নিয়ে আসে বড় পাঙ্গাস, পাঙ্গাস একটা না 2-3 মাস খাওয়া কয় গ্যাস, কথা বল না কে? তুমি আনছো পাঙ্গাস, তোমার গ্যাস মানে কি হবো? আর ওই শ্বশুর যখন বাজারে গেছে, তুমি তো ঠাস করে বাজারে যা বড় মাছটা ঠাস করে কিনে নিয়ে আইছো, আর শ্বশুর যখন বাজারে গেছে, বাজারে যা মাছের বাজারে 1বার না 2বার না 3-4 বার পাক দিয়ে ঘুরে ঘুরে চিন্তা করে যে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের চোখের জ্যোতি বাড়বে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? এমনি মুখে মুখে কই আছে, কিন্তু কাজের বেলায় নাই। আজকে মুরব্বীরা নামাজের কথা কলে বুড়োর মাথা খারাপ, খালি নামাজের কথা কয়, কথা কন না কে? এই মাথা খারাপের কাছে পরামর্শ করে না, নিজে নিজে মাত বাড়ি করে ব্যবসায় হাত দিছে, টাকা জমা দিছে, দমে রাখা বসে রয়েছে। বিদেশ যাইব, টাকা জমা দিছে, মুরব্বীর হাতে পরামর্শ নাই, বিদেশ যাওয়ার লাগার দালালের কাছে টাকা দিছে, ধরা খায় বসে রয়েছে, কথা কন না কে? আর মুরব্বীর সাথে পরামর্শ করো, মুরব্বী যখন পরামর্শ শুনবে, তুমি যখন বিদেশ যাবে বলবে কেরে দালাল কেরে রে, দেখি দে ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, ও মানুষ কেমন, আগে যাচাই করবে, কথা কন না কে? আর তুমি তো রসের কথা হইনে টাকা দিয়ে আর পাশা চুল গাইতে চাও, রাগ করতেছেন মনে হয়। আর একটু চলবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, সবাই রাজি তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বী আমি আমি কইছি যে দেখেন মুরব্বীরা কি চালাক, যে হাত তুলছে, কিন্তু হাতটা তুলছে এটা বুঝাই দেয় না, কন আরো, মানে আমি ওটাতে বুঝাইতেছে কন আরো, মানে আমি যে হাত তুলছে বুঝার করবো না। দেখছেন পুরান সালে ভাতে আই দেয়, দেখেন মুরব্বী সর্বদিক আউট জ্ঞান, কিন্তু আমি তো ঠিকই বুঝি। আল্লাহ করবেন বন্ধুরা রে, আচ্ছা আপনাদের কিছু খারাপ লাগতেছে নাকি, কষ্ট হইতেছে? যদি কষ্ট হয়ে থাকে তাহলে বলতে পারেন, কারণ প্রতি রাতেই তো এরকম চলতেইছে। আচ্ছা এইবার বিয়াররা পরাই দিই নাকি গন? মাছ কাটছে, কি কাটছে? মাছ কাটছে, ভিতর থেকে কি বাড়াইছে জানি? ওহ ভালোই তো মনে আছে। এইবারে ছেলের মেয়ে আংটি পায়া রে ভাই, মায়ের কাছে যায় কয় মা গো, জীবনে তো তুমি অনেক মাছ কাটছো, অনেক মাছ রান্না করে খাওয়াইছো, ও মা তুমি মাছের ভিতর আংটি পাইছো নি? বলে না না না। বলে মা গো আমি যেই মাছটা কাটলাম মাছের ভিতর আংটি পাইছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ছেলের মেয়ে কয় মা গো মা, এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, এই আংটি কি করব? এইবার জেলের ডাক দেওয়া হয়, কয় বাবা গো বাবা, এমন মাছ আনলা রে বাবা, মাছ কাটতে যায় মাছের ভিতর আংটি পাইলাম। জেলে আংটি নিয়ে কয় মা রে ও মা, এই আংটি আমাদের হাতে মানাবে না, এই আংটি হলো দামি আংটি, এই আংটি যার তার হাতে দেওয়া যাবে না। ও মা আজকে তোমার বিয়ে পড়াই দিছি, ছেলে তো খারাপ না, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমার মন বলে এই আংটিটা তার হাতে মানাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মা আমরা হইলাম গরিব মানুষ, জামাইরে তেমন কিছু তো দিতে পারলাম না, আজকে আংটিটা তুমি আসলে বান্দা রাখবা, বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার হাত দিয়ে তুমি তার হাতে পরাইয়া দিবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাইতে সুলাইমান নবী বউ পাইব,
আবার রাজত্ব ফিরা পাইব। আল্লাহু আকবার কম। দেওয়ার মালিক কে? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো আওয়াজ দিয়ে। ঠিক আছে, আমি দেখলাম যে আবার ঘুম টুম পারতেছেন নাকি? ঘুম ধরলে কইেন, ঘুম ধরবো না। এর কি জ্বালাই বললাম কোন তো। ডাইরেক্ট কয় ঘুম ধরবো না, চিন্তা নাই। ওয়াজ করে না আজকে, তামা তামা করা লাগবে আজকে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর হাতের আংটি মেয়েটা এইবার আসলে বান্ধা রাখছে। কোথায় বাঁধছে? আচলে বান্ধা রাখছে রে ভাই, ভালো করে শুই না না গাও। এইবার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। পশু পাখির মনের ভিতর কষ্ট, অনেক দিন ধরে সুলাইমান নবীর কাছে কথা বলতে পারে না। জিন জাতিরা সুলাইমান নবীর কাছে বিচার দিতে পারে না, কারণ নবী সিংহাসনে নাই। ভালো করে শুই না নাও। এইবার মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, বাসর ঘরের কিছু কাম কাজ আছে, ভালো করে শুই না নাও। সেই বিধান অনুযায়ী যা করার দরকার এইবার তাই কিছু করা হয়। বাসর ঘরের নিয়ম কানুনগুলো সুন্দরভাবে আদায় করা হয়, মধুর আলাপ হয়। আল্লাহু আকবার কোন। কিসের আলাপ? ওই যে যুবকরা কথা কয় না, তোমরা কথা কো না, এই জন্য তোমরা কাঁদবে বেশি। ওরা কি জানে? ওরা কি জানে আপনি জানেন? এই নতুন নতুন বিয়ে করে বুঝছেন, বাসর ঘরে যা কি যে একটা ভাব নেয়, যা কই কি এই শোনো, মেয়ের কাছে ভাব নেয়, মানে বইয়ের কাছে নতুন নতুন বাসর ঘরে যা ভাব নেয়। এই বাড়ির ভিতর আমি হলাম হাম, আর যা আছে সব ঘরের খাম। কে দিছে তোরা এত বড় পাম? এই তুই মরে দেখ কার কত দাম। কথা কন না গে, ও যা ভাব নেয়। আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে, আমার উপর দিয়ে কেউ কথা করার সাহস পায় না। মেয়ে চিন্তা করে কিরে, তাহলে এটাই যদি ঠিক রাখে পারে তাহলে তো সব ঠিক। আর 2 দিন পরে দেয় কি এ মগারে গুনার টাইম নাই, তাহলে ওই যদি গুনার টাইম না থাকে আর কারে গুনবো? বাড়ির ভিতরে অশান্তি। সুলাইমান নবী যা বলতেছে, প্রেমের আলাপ চলতেছে, মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি একটা কথা জানতে চাই। বলে কি? বলে তুমি সত্য কথা বলবা। বলে বলো। বলতেছে তুমি কি আমার বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় ইচ্ছা ছিল বিয়ে বসতে বা কাউকে পছন্দ ছিল? মেয়েটা ডাক দিয়ে কয়, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নেই। আসিদকি ইংজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, অতএব আমি মিথ্যা বলতে পারবো না। আমার জীবনে আমি একজনরে ভালোবাসছিলাম। জোরে কান সুবহান। কি কি কয়? এটা কথা হইল? ভালোবাসছিলা? হ্যাঁ। কয় জাবর হয়ে গেছে স্বামী গো, ওই পিছনের কথা আর তোলার দরকার নাই। আচ্ছা এখন যদি মেয়েটা তুলবার না চায়, স্বামী কি ছাড়বো? হ্যাঁ ছাড়বো? ছাড়বো না। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, তোমার জীবনে তুমি যারে ভালোবাসছিলা সে বাড়ি কই, তার নাম কি, তারে দেখতে কেমন দেখা যায়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার জীবনে আমি যারে ভালোবাসছিলাম তারে আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আবার কি বা ভালোবাসা? দেখেই নেই, কই ভালোবাসছি। সুলাইমান নবী কয়, তাহলে তুমি যারা দেখোই নেই তারে তুমি কেমনে ভালোবাসলা? তাহলে ঘটনা জানার দরকার আছে না নাই? সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, সারে তুমি জীবনে দেখো নাই অথচ ভালোবাসো, কারণটা কি? বলে স্বামী গো, মনে কিছু নিবেন না, যা হবার তা হয়ে গেছে, এখন আর ওই কথা তোলার দরকার নাই, এখন সামনের দিকে আমরা আগাইতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে বড় ইচ্ছা হয়, কারণ তুমি তারে জীবনে কোনোদিন দেখো নাই অথচ তারে ভালোবাসছিলা, কারণটা কি? এইবার মেয়ে কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আমার জীবনে কোনোদিন তারে দেখি নাই, আমার বাবার মুখে শুনছিলাম আমি যারে ভালোবাসছিলাম সে ছিল এই রাজ্যের বাদশাহ, সে এখন এই রাজ্যের বাদশাহ। কি এই রাজ্যের বাদশাহ? বল হ্যাঁ,
এবার সুলাইমান নবীর ভিতরে কি এটা ভালোবাসা বাড়তেছে না কমতেছে? বাপ একটু বেশি হইতেছে না কমতেছে? সুলাইমান নবী দেখতেছে কি রে, দেখি ঘটনাটা আগে শুনি তো, দেখি কি ঘটনা। এইবার সুলাইমান নবী কয়, বিবি রে, এই বাদশারে তুমি কেমনে ভালোবাসলা? মেয়েটা কান্দার কয়, স্বামী গো, স্বামী গো, এই বাদশা কিনা বিয়া করতে চাইছে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে বাদশা বিয়া করবে। আমি এই ঘটনা শুনছি আমার বাবার কাছে থেকে, আমার বাবা বলেছে বাদশা বিয়ে করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে। আমার ভিতর 4টা গুণ ছিল, এই জন্য আমি বিয়ারতে প্রস্তাব দিলাম। আমি বাদশারে বিয়ে করার জন্য ভালোবাসা একটা চিঠি লিখলাম। ও স্বামী গো, আমার নসিব খারাপ, আমার কপাল মন্দ, যার কারণে আমি পাইলাম না ভালোবাসার গন্ধ। ও স্বামী গো, আমি যখন চিঠি লেখা পাঠাইলাম বাদশার কাছে, আমি গরিবের মেয়ে, জেলের মেয়ে বইলা বাদশায় আমার চিঠি পড়ে নাই, আমার চিঠিটা ছিঁড়া পালাইছে, যার কারণে আমার সেখানে বিয়া হয় নাই। আমার বাবা তোমার সাথে বিয়ে দিছে, ওইটাও আমার বাবা চয়েস করছিল, আজকেও আমারে চয়েস করে তোমার সাথে বিয়ে দিছে। আমি আজকেও আলহামদুলিল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, তোর কপাল ভালো। কি কহ, তুই বাদশার বউ। সুবহানাল্লাহ না? জেলের মেয়ে মুসকি মুসকি হাসে আর কয়, ঠিক আছে, বাড়তি কথা মানুষ নাই পাম দেওয়ার জন্য কয়, ঠিক আছে, তাই বলে এত পাম দেওয়া ঠিক না। তুমি যে কে এটা তো ভালো করেই জানি নাকি? আমার বাবার সাথে জেলে, তুমি মাছ মারো, তুমি জেলে, আর তুমি কও বাদশার বউ আমি। এইবারে জেলের মেয়ে বলে, স্বামী গো, স্বামী, মনে কিছু নিয়েন না, যা হবার তা হয়ে গেছে, ওই কথা আর মনে কইরেন না। সেখানে তো আমার বিয়ে হয় নাই, আজকে বিয়ে হয়েছে আপনার সাথে, আমি আপনাকে মাইনে নিছি, আর কোনো সমস্যা নাই। জেলের মেয়ে যখন কই, স্বামী গো, আমি আপনারে ভালোবাসি বিয়া করলাম, আমার বাবা মায়ের চয়েসে কোনো সমস্যা নাই। এইবার সুলাইমান নবী কই, বিবি রে, তোর মনের আশা আমার আল্লাহ কবুল করছে, যার কারণে ও বিবি, তুই বাদশার বউ, এতে কোনো সন্দেহ নাই। কারণ হইল তোমার দেওয়া হাতের চিঠিটা আমি ওই দিন ছিঁড়া পালাইছিলাম, যেই মালিকের হুকুমে আমি সিংহাসনে ছিলাম। তোমার চিঠি ছিঁড়ার পরে বিবি রে, ওই সিংহাসনটা আমি হারাইছি, রাজদরবার হারাইয়া নদীতে আছে আইসা মাছ মাইরা খাই আমি জেলে সাইজা। ও বিবি, আমি হইলাম সুলাইমান নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলের মেয়ে কয়, স্বামী গো, যাক ওগুলো বাদ দেন, আপনি যে পাম দিতেছেন আমি বুঝতেছি, এত পাম দিয়েন না। বাদশা যে আপনি না, তা তো আমি বুঝতেছি। ধরেন একটা আংটি পাইছি, আমি মাছ কাটতে যা, এই আংটিটা আমি আপনাকে গিফট করলাম আমার বাবা এবং আমার মায়ের অনুমতি নিয়ে। সুলাইমান নবী যখন আংটি দেখছে, আল্লাহু আকবার কর, হায় হায়, এই আংটি তো আমি হারাইছি। এই আংটি কি, যখন আংটিটা হাতে পরায় দিছে, এইবার সুলাইমান নবীর সব কথা মনে পড়ে গেছে। জিন জাতি দরজার সামনে এসে টোকা দেয়, এইবার পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে গুনগুন করে গান গায়, চিচির মিচির করে আওয়াজ দেয়। পশু পাখিগুলি সুলাইমান নবীর কাছে বিচার দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর বাড়ির পাশ দিয়ে যখন এইবার চিচির মিচির আওয়াজ পাওয়া যায়, জেলের বউ এইবার ডাক দিয়া কয়, স্বামী গো, কারণ কি, মেয়ের জামাই ঘরের ভিতর, মেয়ে ঘরের ভিতর, আর আমার বাড়ির চারপাশে এরকম পাখি কিচির মিচির আওয়াজ করে, কোনোদিন তো এরকম করে নাই। তাড়াতাড়ি দেখেন, ছেলে বাইরে বাড়াইয়া দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। এইবারে ঘরের দরজায় টোকা দিছে, জিনের মধ্য দিকে একজন জিন জাতু বিচার দেওয়ার জন্য আসে, পশু পাখি বিচার চাওয়ার জন্য আসে। সুলাইমান নবী আংটিটা হাতে নিয়ে কয়, বিবি রে, ঘরের দরজা খোল, তাকায়া দেখ, এই মুহূর্তে
আমার কাছে কত মানুষ আইছে। এইবার ঘরের দরজা খুইলা দেখে জিন জাতি দাঁড়াইছে। সুলাইমান নবীর কাছে কান্দে আর কয়, নবী গো আপনি সিংহাসনে নাই, আমাদের মনে শান্তি নাই। পশু পাখিগুলো কান্দে আর কয়, নবী গো আপনি সিংহাসনে নাই, আমরা শান্তি পাই না। ও নবী গো আপনি সিংহাসনে নাই, আমরা বিচার পাই না। আজকে আপনারে পাইছি, আত্মা বইরা বিচার দিতে চাই, আপনার কাছে আত্মা বইরা খাউন চাই। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ঘটনা কেমনে আমি বুঝাই। সুলাইমান নবী এইবার সিংহাসনে যাইব রে ভাই, বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি আজকে আমার হাত ধরে চলো ভাই, আমি সিংহাসনে বসবো, তুমি হইবার রানী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এইবার সুলাইমান নবী যাইয়া যখন রাজদরবারে সিংহাসনে বইছে, সৈন্যরা ডাকে দিয়া কই, নবী গো ও নেতা ও বাদশা আপনি এই যে দৌড় দিলেন কে? সুলাইমান নবীকে আমি দৌড় দিছি না, আপনি তো কালকে দৌড় দিয়ে গেলেন। আমি দৌড় দিছি, তোরা না আমার পিঠে 1 বছর আগে পাঠাই দিছি। আস কি কন, কোনটা থেকে কোনটা হইল? হ্যাঁ ওইটা যে এতদিন যে রাজ্যে ছিল সিংহাসনে, সে ছিল নকল আর আমি হলাম আসল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার রাজ দরবারে সব জনগণ সুলাইমান নবীর কাছে কান্দে আর কয়, নবী গো এই জন্য তো আমরা কই আগের মতো রাষ্ট্র চলে না, আগের মতো দেশ চলে না, খেজুরের দাম বাইরা যায়, আটার দাম বাইরা যায়। ও নবী গো আমরা বুঝা পালাইছি ওটা নকল সুলাইমান ছিল, আজকে আসল সুলাইমান পাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, তাড়াতাড়ি যা, রাজ্যের ভিতর যে ঘুরা দেখবি কার বাড়িতে খাউন নাই, কার বাড়িতে খাউনের অভাব, কার বাড়িতে কাপড়ের অভাব, তাড়াতাড়ি আমার বাইতুল মাল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে খাউন পৌঁছাও। জোরে কোন সুবহানাল্লাহ। এত খাবার সুলাইমান নবী বন্টন করে, খাবার শেষে হয় না, এত খাবার বন্টন করে খাবার শেষে হয় না। সুলাইমান নবীর একটা ঘোড়া দিছিল আমার আল্লাহ, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ঘোড়ার ছিল পাখা। আমার মুরব্বী বাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে ঘটনা, আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে যে সুলাইমান নবীর একটা পাখাওয়ালা ঘোড়া ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ঘোড়া নিয়া এইবার সারা রাজ্যের ভিতরে ঘুরা ঘুরা রে ভাই, সব মানুষের খবর নেয়, পশু পাখির খবর নেয়, বনে জঙ্গলে ঘুরা ঘুরা পশু পাখির খবর নেয়, নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাছের খবর নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।